আমার নবী হাসরের ময়দানে উম্মতগুলা পাওয়ার পরে আবেগে তিনি ডাক দিবে, রব্বি, হে আল্লাহ, তোমার কাছে আমি কিচ্ছু চাই না, হয় আমার উম্মতকে মাফ করে দাও, নইলে আমার উম্মতকে আমাকে দিয়ে দাও। আল্লাহ ডাক দিয়ে বলবে, বন্ধু গো, কিচ্ছু বলবেন না, যা চান আপনি আজকে তা করেন। বন্ধু, হাসরের ময়দান তো শুধু আমি আপনার জন্য করেছি, শুধু আপনার কারণে আমি হাসরের ময়দান করেছি। কত কোটি মানুষ জাহান্নামী আমি আল্লাহ আগে জানি, কত মানুষ বেহেশতি তাও জানি। কবর থেকে ফাটাইয়া ডাইরেক্ট জাহান্নাম দিতে পারতাম, ডাইরেক্ট বেহেশত দিতে পারতাম, ডাইরেক্ট বেহেশত দেইনি, দুজক দেইনি। শুধু আজকের অনুষ্ঠানের জন্য আমি বিরাট একটা মসজিদ আজকে হাসরের ময়দানে করব। কারা আপনার পক্ষে ছিল, কারা বিপক্ষে ছিল, তা আজকে প্রমাণ করব। আপনি যাকে বেহেশতি বলেন আমি তাকে বেহেশত দেব, যাকে দুজকি বলেন আমি তাকে দুজক দেব। নবী গো, কাঁদছেন কেন, চোখের পানি মোছেন? এটা তো তাইবের ময়দান নয়। আজকে আপনি যাই বলবেন আমি রব্বুল আলামিন তাই করব। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য বগদাদি কায়দার মধ্যে, কোরআন শরীফের মধ্যে দেখবেন শেষ দিকে আল্লাহর 99 নাম, নবীরও 99 নাম, এর মধ্যে একটা নাম রয়েছে হাসিরুন, যিনি হাসরের ময়দানের দুলা হবে। আমাদের নবী যাই বলবেন তাই হবে। ও সুন্নি মুসলমান ভাইয়েরা, আওয়াজ দিয়ে বলেন, ওই দিন প্রাণ ভরে, দিল ভরে, চোখ ভরে আমার নবীর চেহারা দেখতে চান কি চান না? এজন্য নামাজ চাই কিনা, রোজা, মা বাবার খেদমত, নবীর চরিত্র, নবীর মোহাব্বত, আউলিয়া কেরামের দরবারের আদব। আমিন বলেন। কথাবার্তা শেষ। আল্লাহ পাক আমার নবীর অবস্থান দেখবে, নবীজির প্রথম সবকে জান্নাতে দিয়ে দেবে। ফেরেশতারা চিৎকার দিয়ে বলবে, আল্লাহ, মিজানে কেউ যায় না, ফুলসুনা তো কেউ দেখে না, আমাদের ডিউটি কি, আমরা কি করব? সব তো নবীজি নিয়ে ফেলেছে। হ্যাঁ ফেরেশতারা চুপ মারো, আমি আল্লাহ কোরআনে একটা কথা বলেছিলাম, বেগায়ের হিসাব। যারা নাকি নবীওয়ালা, আল্লাহওয়ালা, ওলিওয়ালা, তাদের কোনো হিসাব কিছুই করব না, বিনা হিসাবে তারা জান্নাতি। হ্যাঁ ফেরেশতারা থামো, বেগায়ের হিসাব বলেছি। তারা চলে যাক, তারা চলে যাওয়ার পরে, আশিক রাসূলগণ চলে যাওয়ার পরে, এবার আল্লাহর নবী সিজদার মধ্যে পড়বে। আল্লাহ পাক বলবে, বন্ধু গো, এত কিচ্ছু দিয়ে দিলাম, এখন আবার সিজদা কেন, আবার কাঁদছেন কেন, কি চান, কি চান, কি চান? আল্লাহ, আমি একটু জাহান্নামের মধ্যে প্রবেশ করব। জাহান্নামের মধ্যে কেন প্রবেশ করবেন বন্ধু গো? আপনি যদি জাহান্নামে প্রবেশ করেন, আপনার নূরের তাজাল্লির কারণে জাহান্নাম ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ, আরো জোরে। আমার ভাইয়ের, কয়লা বড় গরম, আগুন উত্তপ্ত, প্রতি সেকেন্ডে তার হিট বাড়ে। আমার নবী সিজদার মধ্যে পড়বে, আল্লাহ ডাক দিবে, ইয়া মুহাম্মদ, ও আমার বন্ধু, কেন নতুন করে সিজদা দিলেন? আল্লাহ, জাহান্নামের ভিতরে আমার অনেক উম্মত আছে, তাদেরকে আমি চাই, যতক্ষণ তারা থাকবে আমি ততক্ষণ বেহেশতে যাব না। আল্লাহ বলবে, বন্ধু গো, কি চান? তরাতরি যান জাহান্নামে। নবী আবার যাইবে, আবার নিয়ে আসবে, জান্নাতে পৌঁছাই দিবে, আবার দিবেন। আল্লাহ বলবে, কি চান? আল্লাহ আরো আবার নিয়ে যান। 3 বার যখন সিজদা দিবে, আল্লাহ বলবে, বন্ধু গো, জাহান্নামকে একেবারে খালি করে দিবেননি। আল্লাহ, কলবের মধ্যে কিঞ্চিত পরিমাণ আমার মোহাব্বত যার অন্তরে ছিল, এইরকম একটা মানুষ যতক্ষণ জাহান্নামে থাকবে ততক্ষণ আমি তোমার জান্নাতে প্রবেশ করব না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, ছোট্ট একটি সূরা, যদিও সূরাটা ছোট্ট, কোরআনের মধ্যে যত নিয়ামত, এই সূরার মধ্যে তার চাইতে বেশি নিয়ামত আল্লাহ পাক এই জন্য বলেছেন। আমার ভাইয়েরা বলুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না আ'তাইনাকাল
সুবহানাল্লাহ। কোরআন শরীফ পড়তে তো মজা, কোরআন শরীফ যা আমার খোদা না জানি দেখতে কত মজা। কোরআন শরীফ যে নবীর উপর নাজিল হলো ওই নবী না জানি আরো কত মজা। ও ড্রাইভার ভাইরা, মালিক ভাইরা, ব্যবসায়ী ভাইরা, সুন্নি ভাইরা, ইমাম ভাইরা, কলেজ স্কুলের ভাইরা, সবাই জোরে জোরে আল্লাহর কোরআন তেলাওয়াত করো। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ইন্না শানিয়াকা। এজন্য আমার সুন্নি ভাইরা নামাজ পড়বেন, নবীর প্রেমে পড়বেন, আজান দিবেন, নবীর প্রেমে আজান দিবেন, রোজা রাখবেন, নবীর প্রেমে রোজা রাখবেন, ইফতার করবেন, নবীর প্রেমে ইফতার করবেন, একজনকে সালাম দিবেন, নবীর প্রেমে সালাম দিবেন, ব্যবসা বাণিজ্য করবেন, নবীর সুন্নাত মোতাবেক ব্যবসা করবেন। যদি তা ঠিকভাবে যদি একজন মুসলমান হিসাবে যদি নবীর প্রেমকে রাখতে পারেন, খোদার কসম যেই দিন পৃথিবী ত্যাগ করবেন সেই দিন সবাই পর হয়ে যাবে। আমার মদিনার নবী ডাক দিয়ে বলবে, উম্মত রে, তোর মৃত্যুর সময় আমি তোর কাছে আপন হয়ে যাব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা গভীর মনোযোগ। নবীকে দেখতে কার মনে না চায়? নবীকে দেখতে কার দিল না চায়? সমস্ত ফেরেশতারাও আল্লাহর নবীর জন্য পাগল, সমস্ত ওলিয়ে কেরাম আল্লাহর নবীর আশিক। এজন্য আপনারা জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন, আমরাও জীবনে একটিবার নবী দেখতে চাই কি চাই না? আমার ভাইরা, আল্লাহর প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একটি ইজ্জত সম্মান শোনেন। আল্লাহ নবী গুম মুবারক, গুমের মধ্যে গুম যাচ্ছেন। জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন। কি ওহী নিয়ে আসলেন? সবাই আমার সাথে একটু জোরে জোরে বলুন, কাফ। আরো জোরে বলুন, কাফ, হা, ইয়া, আইন, সাদ। সুবহানাল্লাহ। এগুলা কিছু আপনারা বুঝছেন? কাফ, হা, ইয়া, আইন, সাদ। জিবরাইল ইসলাম নবীজির কাছে ওহী নিয়ে আসলেন। যেই রকম দুবাই থেকে, আরব থেকে, চীন থেকে, রাশিয়া থেকে, আমেরিকা থেকে, ফ্রান্স, বেলজিয়াম, নরওয়ে, মরক্কো থেকে, জর্দান, কুয়েত, আবু ধাবি থেকে সন্তান বাবার ঠিকানা দিয়ে চিঠি পাঠায়। চিঠিওয়ালার কাছে পৌঁছাই দেয় একজন মানুষ, যেটাকে বলা হয় ফিউন। জোরে বলুন কি? ফিউন সাহেব চিঠির ভিতরে সন্তান কি লিখেছে এটা কখনো ফিউন বলতে পারে না। যেই বাবার কাছে চিঠি দিল ওই বাবা সারা চিঠির খবর কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি পাঠাইছেন? ওহী। আরো জোরে বলেন কি? বলেন কাফ। 10টা করে নাকি বলেন? কাফ, হা, ইয়া, আইন, সাদ। এটার একটা আমল আছে, যারা নাকি এটা বেশি বেশি পড়বে হায়াত লম্বা হবে, চেহারা সুন্দর হবে, মুসিবত দূর হবে, নবীজি দিদার হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম আহলে সুন্নাত আল্লামা আহমদ রাজা খান ফাজিল বিল্লাহি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মন্তব্য করেন, যে আমলটা করবে হায়াত লম্বা হবে, চেহারা সুন্দর হবে, রিজিক বেশি হবে, মওতের সময় নবীর চেহারা মোবারকের দর্শন হবে। সুবহানাল্লাহ। তো ওহী নিয়ে আসলেন জিবরাইল ইসলাম নবীজির কাছে। কাফ। নবীজি বলে, ইয়া আখি জিবরাইল, আপনি কাফ বলেছেন, আমি বুঝেছি। জিবরাইল বলে, মাত্র আসলাম, আগে পরে কিছুই বললাম না। নবীজি কি বললেন? বুঝলেন? হ্যাঁ, বুঝে গেছি। ইয়া, চমৎকার বলছি। আইন, ভালো মতো বলছি। সাদ। জিবরাইল ইসলাম বলে, হুজুর যদি বেয়াদবি না ধরেন, একটু করে সামাল করি যদি আপনি সুযোগ দেন। ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, আপনি আমাকে কি প্রশ্ন করবেন বলেন। হুজুর আমি কোরআন নিয়ে আসি, ওহী নিয়ে আসি, আমিও বুঝি না, আপনি বুঝেন কি করে? এই কথাটা একটু আপনার কাছে আমি জানতে চাই। আমি নিজে ওহী আনি, আমি নিজেই বুঝি না,
আর আপনার কাছে আনা মাত্র আপনি বুঝেন এবং মুখস্থ হয়ে যায়। কারণ কি? জিবরাইল ইসলাম বলে, জিবরাইল এই কথা বলার পরে আল্লাহর নবী বিশ্ব নবী জিবরাইলের দিকে তামাসসুম মুস্কি হাসি দিলেন। আর মুস্কি হাসি দিয়ে দয়াল নবী বললেন, জিবরাইল রে, কে তোমাকে পাঠায়? তুমি তো আওয়াজগুলো আমার কাছে নিয়ে আসো। যিনি কোরআন নিয়ে আমার কাছে তোমাকে পাঠায়, ওনাকে তুমি দেখছো নি? কই ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহকে আমি এখনো পর্যন্ত দেখি নাই। কই দেখতে মনে চাইনি। হুজুর কার মনে আল্লাহ দেখতে চায় না? হুজুর আপনি কি আল্লাহ দেখাইতে পারবেননি? হুজুর আপনি কি আল্লাহ দেখাইতে পারবেননি? আমার দয়াল নবী যখন মুস্কি হেসে দিলেন, জিবরাইলের আকল দ্বারা বুঝে গেলেন নবীর কদম আমি ধরে ফেলবো। যতক্ষণ আল্লাহ দেখবো না ততক্ষণ আমি নবীর কদম ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীর সাথে আল্লাহর সম্পর্ক আছে কিনা? আরো জোরে আছে কিনা? নবী হচ্ছে আল্লাহর বন্ধু। জোরে বলুন, নবী হচ্ছে আল্লাহর বন্ধু। হুজুর আমি আল্লাহ দেখবো। দেখলে এখানে কেন? ওইখানে উপরের দিকে যাও। হুজুর ভয় লাগে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখেন নাই, সামান্য যারা নূরের তাজাল্লি শেষ। আমি যদি এইভাবে যাই, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে যদি আল্লাহ দেখতে যাই, আল্লাহর নূরের তাজাল্লিতে আমি শেষ হয়ে যাব। আমার নবী আরেকটা মুস্কি হাসি দিয়ে বলে, জিবরাইল রে, এখনো পর্যন্ত তুমি আমাকে চিনতে পারো নাই। ও জিবরাইল, যেই নূর দিয়ে আল্লাহ পাক তোমাকে শেষ করবে, জ্বালাই দিবে, সেই নূরে তো তোমাকে হুকুম দিচ্ছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নবী মেরাজের সময় আল্লাহ দেখেছেন। আর জিবরাইল ইসলাম আমার নবীকে চুমা দিচ্ছেন, কদমের মধ্যে চুমা দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ দেখতে যাচ্ছি। হুজুর আমি আল্লাহ দেখতে যাচ্ছি, আমার দিকে একটু আপনি নজর রাখবেন। আমি কোনো জায়গায় যদি মুসিবতে পড়িয়া যাই, সেখানে একটু আপনি আমাকে উদ্ধার করবেন। আপনার কদম থেকে আমি চুমা খেলাম, আমাকে একটু দোয়া করবেন, আমি আল্লাহ দেখতে যাই। আমার প্রিয় নবী জিবরাইলের মাথার উপর হাত বুলাই দিলেন, জিবরাইল যাও, আমি নবী হুকুম দিলাম, তুমি আল্লাহ দেখতে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর দরবারে আল্লাহ পাওয়া যায় কি যায় না? আল্লাহু আকবার। এটা হচ্ছে মেরাজের চাঁদ, নবী আল্লাহ দেখার চাঁদ। আর জিবরাইল নবীর হুকুমে আল্লাহ দেখতে যাচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল ইসলাম এবার 600 নূরের পাকা। কত? 600 নূরের পাকা। একটা নূরের পাকা, একটা নূরের পাকা ওনার গোড়ার থেকে, ওনার শরীর থেকে পাকা রাখা পর্যন্ত একটি নূরের পাকা এত বড় দূরত্ব, 50,000 বছরের রাস্তা। এইভাবে 600 নূরের পাকা। জোরে বলুন কত? একটা পাকা যদি ছাড়ে প্রথম আসমানে চলে যায়, আর 600 পাকা তিনি ছাড়লেন, সব আসমান তিনি পার হয়ে গেলেন, চলে যাচ্ছেন, যাইতে 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 এমন একটা জায়গার মধ্যে গেলেন, সব সময় প্রতিদিন তিনি থাকেন সিদরাতুল মুনতাহা। সেখানে তিনি থাকেন, সেখানে একটা বড় বড়ি গাছ রয়েছে, সিদরাতুল মুনতাহা। বড় একটা কুল গাছ রয়েছে, যেই কুল গাছের পাতায় পাতায় কোটি কোটি মানুষের নাম লেখা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল ইসলাম গেলেন, সেখানে যাওয়ার পরে জিবরাইল খুশি, সব সময় সিদরাতুল মুনতাহার মধ্যে থাকি। আজকে সিদরাতুল মুনতাহা অনেক অতিক্রম করলেন, যাইতে যাইতে দায়রাম কানে গেলেন। দায়রাম কানে যাওয়ার পরে লাহুতে গেলেন, মালাকুতে গেলেন, জাবারুতে গেলেন। আপনার লাহুত, জাবারুত, মালাকুত 4 রাকাত তারাবির নামাজ পড়ে পড়ে মুনাজাত দেওয়ার অভ্যাস আছে কিনা? আরো জোরে বলুন, দোয়া পড়েন কিনা? কিছু প্রাইভেট মুসলমান আছে একবার দেয়। জোরে বলেন কয়বার? 4 রাকাত পড়ে পড়ে দোয়া দিতে, দোয়ার পক্ষে না। এত দোয়ার প্রয়োজন কি? আমার সুন্নি ভাইয়েরা গভীর মনোযোগ।
হযরতে জিবরাইল ইসলাম দায়রে আমকানে গেলেন, কিন্তু তিনি মদিনার থেকে যাচ্ছেন। রকেট যেইভাবে যায় আপনার আকাশে দেখেন, রকেট যেই দিকে যায় সেই দিকে একটা রাস্তা হয়ে যায়, ধোঁয়া বাইর হয়। কিছুক্ষণ পর বলতে পারবেন রকেট গেল, রকেট গেল। জিবরাইল ইসলাম মদিনার থেকে রওনা হলেন, যদ্দূর গেলেন অতটুকু একটা মদিনার সাথে রাস্তা হয়ে গেল। জিবরাইল বলে আরশে গেলাম, আজিম গেলাম, লৌহ মাহফুজে গেলাম, দায়রে আমকানে গেলাম, এমন একটা জায়গার মধ্যে গিয়ে আমি পৌঁছে গেলাম যেখানে আর কোনো আসমান নাই, যেখানে সূর্য নাই, চন্দ্র নাই, নাই বলতে যেখানে কিচ্ছু নাই, এমন একটা জায়গা আমি চলে গেলাম। এবার জিবরাইল একটা চিৎকার মারি বলে, পৃথিবীর মানুষ রে, যেই নবীর কদমে ধরে আমি সালাম করে এখান থেকে খোদা দেখতে এত উদ্দে চলে গেলাম, খোদার কসম দিয়ে বলি ওইখানে যাইয়া দেখি আমার নবী বসে আছে। সুবহানাল্লাহ। ওইখানেও কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানেও মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিবরাইল বলে আসলাম কেন? আসলাম তো আল্লাহ দেখতে, আসলাম তো প্রভু দেখতে। এখন দেখি যেই মদিনায় যেই নবীকে দেখা যায়, এখানেও সেই নবীকে দেখা যায়। জিবরাইল একদিন এইদিকে তাকায়, আরেকবার এইদিকে তাকায়, তিনি পেরেশানের মধ্যে পড়ে গেলেন। জিবরাইল বলে আমি যেখান থেকে এসেছি আবার সেখানে চলিয়া যায়। হযরত জিবরাইল ইসলাম এসে আবার সালাম করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি দেখতে গেলাম, কি দেখলাম? জিবরাইল রে, ভালো মতো আমাকে দেখে নাও, যদি আমি তোমার উপর রাজি হয়ে যাই আল্লাহ রাজি হয়ে যাবে। আমি রাসূল তোমাকে বলছি, তুমি শোনো, মান রাআনি, আমাকে ভালো মতো দেখে নাও, ফাকাদ রাআল হাক্কা, আমি তোমাকে বললাম আমাকে যে দেখলো সে আল্লাহকে দেখে ফেলছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য কোরআনের মধ্যে আছে আতিউল্লাহ ওয়া আতির রাসূল, আতিউল্লাহ ওয়া আতির রাসূল। যারা রাসূলের অনুগত করবে তারা আল্লাহর অনুগত হয়ে যাবে, যারা রাসূলের ইত্তেবা করবে তারা আল্লাহর ইত্তেবা হয়ে যাবে, যারা রাসূলকে ইজ্জত করবে তারা আল্লাহর ইজ্জত হয়ে যাবে, যারা রাসূলকে দেখবে খোদার কসম তারা মহান আল্লাহকে দেখে ফেলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সবে মেরাজের চাঁদ, এটা মেরাজের নবী উপলক্ষে মাহফিল। এই জন্য আমি মেরাজের ইঙ্গিত দেব। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশাআল্লাহ দেখেছেন, আর শুধু আল্লাহ দেখেন নেই, এই আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধুর কারণে, নবীজির কারণে জিবরাইল ইসলাম নবীর মাধ্যমে আমার আল্লাহ দেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য এই মাসটা এমন একটা মাস, আজকে যারা মাহফিল করেছেন পাঠানটুলি, চট্টগ্রাম পাঠানটুলি, সমুনি সিএনজি ট্যাক্সি স্ট্যান্ড কমিটির ভাইয়েরা, আপনাদের নসিব অনেক ভালো, আপনাদের তকদিরই ভালো। আজকে আপনারা মেরাজের নবী মাহফিল করেছেন। জিবরাইল যেমনি ভাবে আল্লাহকে দেখেছেন নবীর মাধ্যমে, এই মেরাজের মাসে সমস্ত নবীরও আমার নবীর পিছে নামাজ পড়ে আল্লাহ দেখার স্বাদ পেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। সমস্ত নবীরা এই মাসে বাইতুল মুকাদ্দাসে নবীর পিছনে 2 রাকাত নামাজ পড়ে তারও আল্লাহ দেখার স্বাদ পেয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা নামাজটা ঠিক মতো পড়বেন। নামাজ হচ্ছে বেহেশতে যাওয়ার চাবি, নামাজ হচ্ছে ইমানদারের জন্য মেরাজ, নামাজ হচ্ছে জান্নাত ভোগ করার একমাত্র ব্যবস্থা। কোটিপতি হলে বেহেশতে পাওয়া যায় না, ইমানদার আপনার কি নাম কয়েকজন হুজুর হইলে জান্নাত পাওয়া যায় না। কোটিপতি হোক আর হুজুর হোক, তার মধ্যে আমার নবীর ভালোবাসা থাকতে হবে, মোহাব্বত থাকতে হবে, ওই মোহাব্বত নিয়ে নামাজ পড়তে হবে। নামাজ যদি ঠিক মতো পড়েন, জান্নাতে যাওয়ার আগে হঠাৎ করে দেখবেন কবর থেকে উঠিয়া জান্নাতের দরজা আপনার সামনে খোলা। সমস্ত নবীদের মেরাজ মসজিদুল আকসার মধ্যে, আমার নবীর মেরাজ আরশ আজিমে, মুসা নবীর মেরাজ কুহে তুর পাহাড়ে, ইউনুস নবীর মেরাজ মাছের পেটে, ইব্রাহিম ও খলিলুল্লাহর মেরাজ আগুনের কুণ্ডলিতে, এইভাবে জাকারিয়া ইসলামের মেরাজ গাছের ভিতরে, আর আমার নবীর মেরাজ
সশরীরে আল্লাহর সামনে আরশ আজিমে জোরে কোন সুবহানাল্লাহ। আর আমাদের মেরাজ নামাজে, সুবহানাল্লাহ। আমাদের মেরাজ কোথায়? আসসালাতু মিরাজুল মুমিনিন, জোরে বল আসসালাতু মিরাজুল। নামাজের ভিতরে ইমানদারের জন্য কি হয়ে যায়? মেরাজ হয়ে যায়। এটা মনে রাখবেন। সমস্ত নবীগণ বাইতুল মুকাদ্দাসে উপস্থিত এই মাসে, নবীর সমাবেশ, নবীদের সমাবেশ আজকে। সমস্ত নবীরা সেখানে উপস্থিত। এখানে কোন নবী রাসূল বাকি নেই। সব নবীগণ এসেছেন আমার নবীর থেকে দোয়া নিতে, সুবহানাল্লাহ। যারা ইহাবি ওহাবি এরা বুঝার জন্য আমি বললাম, সমস্ত নবীগণ এসেছেন আমার নবীর থেকে কি নিতে? দোয়া নিতে। কার কাছে? যিনি হচ্ছেন আটখানা বেহেশতের মালিক, যার বেহেশতের ভিতরে সমস্ত নবীগণ থাকবেন।